আমি তো বলবো যেমন প্রজা তেমন রাজা। 500 টাকা লক্ষ্মী ভান্ডার নিয়ে যদি ভোট দেন তাহলে ছেলেপুলের চাকরি যাবে। রাশিয়া, ইউক্রেন, ফিলিপিন্স আর ইসরায়েল, এদিকে ইরান পাকিস্তানও লেগে যাচ্ছে, ছোট ছোট চলছে যুদ্ধ, সারা বিশ্বে অশান্তি চলছে, আর্থিক মন্দা চলছে, মানুষ খেতে পাচ্ছে না, ওষুধ পাচ্ছে না, কিন্তু কিছু পাগল লোক যুদ্ধ বাঁধিয়ে রেখেছে, ফলে তারা বিশ্বের অর্থনীতি নড়াচড়া করছে। আর এক খ্যাপা আমেরিকায় এসছে, যখন যার জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে, সারা দুনিয়াতে হয়ে পড়ে গেছে, শেয়ার মার্কেট পড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম পড়ে যাচ্ছে, বিক্রি হচ্ছে না, চাকরি চলে যাচ্ছে। আর তার ঝটকা লেগেছে পশ্চিমবাংলায়, 26,000 লোকের চাকরি ছুমন্ত্র হয়ে গেল। এখানে আরেকজন খেপি আছে, ওখানে একজন খেপা। কখন কি করবে কেউ জানে না, আজকে কি করছে কাল কি করবে বলবে কেউ জানে না। তারপরে বড় বড় কথা, 8,000 লোকের কাছ থেকে 800 কোটি টাকা খেয়েছে টিএমসি নেতা, আর তার জন্য আরো 18,000 যোগ্য প্রার্থী, বৈধ প্রার্থী যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, 10-12 বছর চাকরি করার পরে তাদের চাকরি চলে গেল। তাদের কোনো দোষ নেই, তারা চুরি করেনি, টুকলি করেনি, পাস করেছে। যেখানে যেমন শাসক জসমিন রাজা তসমিন প্রজা, রাজা যেমন হবে প্রজা সেরকম তো উপরে কষ্ট হবে। আমি তো বলবো যেমন প্রজা তেমন রাজা। 500 টাকা লক্ষ্মী ভান্ডার নিয়ে যদি ভোট দেন তাহলে ছেলেপুলের চাকরি যাবে। কষ্টে থাকতে হবে, মহিলারা রাস্তায় বেরোতে পারবে না, জমি বাড়ি চলে যাবে, দোকানপাট লুট হয়ে যাবে, হচ্ছে চারিদিকে সাম্প্রদায়িক দাঙ্গা হবে, মোটা বাড়ি করেছে। কিন্তু ওখানকার লোকেরা তলোয়ার নিয়ে বেরিয়েছে, হাজার হাজার লোক মোটা বাড়িতে রামনবমী শোভাযাত্রা করে বুঝিয়ে দিয়েছে হিন্দুদের উপরে আক্রমণ করে কেউ এখানে শান্তিতে থাকবে না, যোগ্য জবাব পাবে। এটা বাংলার লোকেরা দিল্লিতে সিএ পাস হয়, বাংলাদেশে উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া যায়, এখানে আগুন জ্বলে, বেলডাঙ্গাতে রেজিনগরে ট্রেন বাস স্টেশন পুড়িয়ে দেওয়া হয়। আবার ওয়াকফ বোর্ডের বিল সংশোধন হয়েছে, কেন না এখানে কোটি কোটি সম্পত্তি আছে। যেমন আমরা দেবত্ব সম্পত্তি দিই মন্দির করার জন্য, মঠ করার জন্য, স্কুল করার জন্য, হিন্দু সমাজ দেয়। মুসলমান সমাজেরও বহু মানুষ ধর্মের নামে দান করেন যাতে গরিব মানুষের সেবা হয়, তাকে ওয়াকফ সম্পত্তি বলা হয়। পশ্চিমবাংলায় 1,48,000 বেশি সম্পত্তি আছে, কোথায় আছে কেউ জানে না, কে ভোগ করছে? দিয়েছে এখানকার মহিলাদের জন্য, গরিব বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য চিকিৎসা সেবা যাতে তারা পায়, কিন্তু তারা পাচ্ছে না। কে পাচ্ছে? টিএমসি যত মুসলমান নেতা সেগুলো কবজা করেছে। কেউ ওখানে বিয়ে বাড়ির হল তৈরি করেছে, কে মল তৈরি করেছে, কে ইটভাটা তৈরি করেছে, আর দিয়ে পয়সা কামাচ্ছে, খাচ্ছে। এইগুলো ছিনিয়ে নিয়ে গরিবদের বিলি দেওয়ার জন্য এই বিল এসে। বিরোধিতা কেন করা হচ্ছে? মমতা ব্যানার্জির কেন কষ্ট হচ্ছে? এই যারা লুটপাট করে খেয়ে তার পার্টিকে জেতাচ্ছে তাদের হাত থেকে সব জমি চলে যাবে, সেই জমি বোর্ডের কাছে যাবে, সেটা গরিব মানুষের সেবা হবে। তাহলে গরিব মুসলমানদের কোনো ক্ষতি নাই, ক্ষতি হবে কিছু মুষ্টিমেয় দালাল যারা সিপিএম কংগ্রেস টিএমসি করছে, সেই মুসলমান নেতারা এমএলএ এমপি হচ্ছে, টাকা কামাচ্ছে, এই গরিব মুসলমানদের অধিকার হরণ করা হচ্ছে। সেইটা ফিরিয়ে দিয়ে যোগ্য ব্যক্তির কাছে সম্পত্তি যাক, সেই জন্য বিল আনা হয়েছে, যাতে কোন রকম দুরম্বরী ধান্দা না হয়। এত সম্পত্তি, 1,48,000 সম্পত্তি পশ্চিমবাংলায় আছে, তার দাম কত, বছরে ইনকাম কত, কোথায় যাচ্ছে টাকা? কেন আজ মুসলমানরা গরিব? ওই সম্পত্তিতেও গরিব লোকের সেবা হয়ে যাবে। আপনি তীর্থ করুন, মাদ্রাসা করুন, দান ধ্যান করুন, উৎসব করুন, ওই টাকায় হয়ে যাবে। সে না করে মমতা ব্যানার্জি তার নেতাদের টাকা খেতে দিচ্ছে, আর আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওদেরকে স্টাইপেন্ড ইত্যাদি দিচ্ছে। কেন? এর প্রতিকারের জন্য কেন্দ্র সরকার এই ওয়াকফ সম্পত্তি আইন, সংশোধনী আইন তৈরি করেছে।